আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজকের প্রতিবেদন শুরু করছি এমন একটি তথ্য দিয়ে যা প্রায় 23 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবম পে স্কেলের ফাইল এখন সরাসরি মন্ত্রিসভায় ওঠার প্রস্তুতি চলছে। একই সঙ্গে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত হয়েছে সম্পূর্ণ নতুন একটি 7 সদস্যের কমিটি। প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে হতে যাচ্ছে ২০,০০০ টাকা, আর সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে ১,৬০,০০০ টাকা পর্যন্ত। কিভাবে, কবে, কোন প্রক্রিয়ায় এই বিশাল পরিবর্তন কার্যকর হতে যাচ্ছে, পুরো বিষয়টি নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে অত্যন্ত বিস্তারিত ও হালনাগাদ তথ্য। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজ আমরা তুলে ধরব নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সবচেয়ে সাম্প্রতিক সব তথ্য, গ্রেড ভিত্তিক তুলনামূলক বিশ্লেষণ, গেজেট প্রক্রিয়ার সর্বশেষ অবস্থান এবং সরকারি কর্মচারী সংগঠনগুলোর একদম টাটকা প্রতিক্রিয়া। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় খবরে। গত ৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব এখন মন্ত্রিসভায় ওঠার অপেক্ষায় রয়েছে। মনে রাখবেন, ২০২৫ সালের জুলাইয়ে নবম পে কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছিল তাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এখন মন্ত্রিসভায় প্রস্তাবটি কবে উঠবে, অনুমোদনের পর কখন প্রজ্ঞাপন জারি হবে এবং কোন কাঠামোয় নতুন বেতন কার্যকর হবে, এই সিদ্ধান্তগুলোর অপেক্ষায় আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আর এর মাঝেই ৯ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি হয়েছে সম্পূর্ণ নতুন একটি প্রজ্ঞাপন। এতে জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য গঠন করা হয়েছে ৭ সদস্যের একটি নতুন কমিটি। এই কমিটির সভাপতি খোদ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থ উপদেষ্টা ডাক্তার রাশেদ আল মাহমুদ তিত্তুমির এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। প্রয়োজনে নতুন কোনো সদস্যকে এই কমিটিতে যুক্ত করারও সুযোগ রাখা হয়েছে প্রজ্ঞাপনে। দর্শক, খেয়াল করুন, এর আগে গত ২১শে এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি সচিব কমিটি পুনর্গঠন করা হয়েছিল, যা জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ একসঙ্গে পর্যালোচনা করছিল। এখন নতুন মন্ত্রী পর্যায়ের কমিটি শুধুমাত্র বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে পৃথকভাবে কাজ করবে। অর্থাৎ প্রক্রিয়াটি একদিকে যেমন এগোচ্ছে, তেমনি নতুন স্তরও যুক্ত হচ্ছে, যা সামগ্রিক গেজেট প্রকাশের সময়সীমাকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার আসা যাক গ্রেড ভিত্তিক তুলনামূলক বিশ্লেষণে, যা প্রতিটি চাকরিজীবীর সবচেয়ে বেশি জানার আগ্রহ। প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমান ২০টি গ্রেডের মধ্যে ১ থেকে ১০ নম্বর গ্রেডে, অর্থাৎ উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে ১০০% বা তার কিছুটা কম হারে বেতন বৃদ্ধির সুপারিশ থাকতে পারে। অন্যদিকে ১১ থেকে ২০ নম্বর গ্রেডে, অর্থাৎ মধ্যম ও নিম্ন পদস্থ কর্মচারীদের ক্ষেত্রে গড়ে ১৩০% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ থাকতে পারে বলে জানা যাচ্ছে। এই পার্থক্যের পেছনে যুক্তি হল, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরাই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি আর্থিক চাপে রয়েছেন, তাই তাদের জন্য আনুপাতিক হারে বেশি বৃদ্ধির প্রস্তাব রাখা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ তুলনা হলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। পে কমিশনের মূল সুপারিশ ছিল সম্পূর্ণ কাঠামো একবারে কার্যকর করা, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে ২ ধাপে নতুন পে স্কেল বাস্তবায়নের কথা, যেখানে একটি সম্ভাবনা অনুযায়ী জুলাই থেকেই নতুন স্কেলে সম্পূর্ণ মূল বেতন কার্যকর হতে পারে এবং পরবর্তীতে ভাতাগুলো ধাপে ধাপে যুক্ত হতে পারে। আবার জুন মাসের বাজেট বক্তব্যে
3 ধাপের একটি রূপরেখাও আলোচনায় এসেছিল। এই 2 ধাপ নাকি 3 ধাপ, এই বিতর্ক এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি। তবে সরকারি কর্মচারী সংগঠনগুলো শুরু থেকেই বলে আসছে, ধাপে ধাপে না করে একবারেই সম্পূর্ণ কাঠামো কার্যকর করতে হবে। দর্শক, ফিরে এসেছি, এবার আসি অর্থনৈতিক বাস্তবতা নিয়ে, যা এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে জটিল দিক। অর্থ বিভাগ সূত্রে জানা যাচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, এলএনজি ও এলপিজি আমদানিতে ব্যয় বেড়ে গেছে, ডিজেলে ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। এর পাশাপাশি বিনিয়োগ ঘাটতি, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ডলারের দাম বৃদ্ধি অর্থনীতিতে আরও চাপ তৈরি করছে। ফলে পে স্কেল বাস্তবায়নে সরকারকে বিপুল পরিমাণ বাড়তি অর্থ ব্যয় করতে হবে, যা এই মুহূর্তে একটি বড় চ্যালেঞ্জ। তবে সূত্র বলছে, এত চাপ সত্ত্বেও পে স্কেলের কাজ থেমে নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ নিয়ে গুঞ্জনের বিষয়েও অর্থমন্ত্রী স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, আইএমএফ এর ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই এবং গ্যাজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুত শুরু হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি 2026-27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ প্রায় 90,000 কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ মোট প্রায় 1 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এত বিশাল অঙ্কের বরাদ্দ প্রমাণ করে সরকার বিষয়টিকে কতটা অগ্রাধিকার দিচ্ছে। এবার সরকারি কর্মচারী সংগঠনগুলোর সবচেয়ে টাটকা প্রতিক্রিয়ায় আসা যাক। গত 26 জুলাই বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম স্পষ্ট আলটিমেটাম দিয়ে বলেছেন, অগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর গত 8 অগস্ট একটি কাউন্সিল ও আলোচনা সভায় মহাসচিব আশিকুল ইসলাম বলেন, নতুন পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ 11 বছর ধরে আন্দোলন করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক, এবং যমুনামুখী পদযাত্রায় আহত কর্মকর্তা কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেন, যেহেতু প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে পে স্কেলের ঘোষণা করা হয়েছে, তা অবশ্যই বাস্তবায়ন হবে। দর্শক, এই মুহূর্তে 4টি বিষয় একসঙ্গে ঘটছে। 1, ফাইল মন্ত্রিসভায় ওঠার অপেক্ষায়। 2, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন নিয়ে আলাদা মন্ত্রী পর্যায়ের কমিটি কাজ শুরু করেছে। 3, অর্থমন্ত্রী বলছেন গেজেট প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে। 4, কর্মচারী সংগঠন বলছে আগস্টের মধ্যে গেজেট না হলে বড় আন্দোলনে যাবে। এই 4টি বিষয় একসঙ্গে বিবেচনা করলে বোঝা যায়, আগামী কয়েক সপ্তাহ নবম পে স্কেলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। দর্শক, এবার সংক্ষেপে পুরো প্রক্রিয়ার সময়রেখাটা একবার দেখে নিই। 2015 সালে সর্বশেষ 8ম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ 11 বছর পার হলেও নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন করে বেতন কমিশন গঠন করে। 2025 সালের জুলাইয়ে নবম পে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। চলতি বছরের 11 জুন বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। এরপর একের পর এক সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জুলাই মাসের মাঝামাঝি বাজেট অধিবেশন শেষ হয়, যেখানে প্রায় 9,38,000 কোটি টাকার জাতীয় বাজেট পাশ হয়। আগস্টের শুরুতে ফাইল মন্ত্রিসভায় ওঠার প্রস্তুতি শুরু হয় এবং একই সঙ্গে নতুন মন্ত্রী পর্যায়ের কমিটি গঠিত হয়। দর্শক, সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়ন হবেই, এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রশ্ন শুধু কবে এবং কোন কাঠামোয়। প্রায় 23 লাখ সরকারি কর্মচারীর ভাগ্য এখন নির্ভর করছে মন্ত্রিসভার আসন্ন সিদ্ধান্তের ওপর। আমরা এই বিষয়ের প্রতিটি নতুন আপডেট নিয়ে নিয়মিত আপনাদের সামনে হাজির হব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, যাতে নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন আপডেট সবার আগে পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন গ্রেডে আছেন এবং আপনার প্রত্যাশা কী। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।